আসসালামু আলাইকুম। খামারের উপরে এই গাছের কারণে টিনের প্রচুর ক্ষতি হয়েছে। আজকে এই গাছগুলা কাটবো আমি। প্লাস এই টিনগুলো খোলা লাগবে। টিনগুলোতে পানি আসে। প্রচুর পাতা পড়ার কারণে সব নষ্ট হয়ে গেছে টিন। এই টিনগুলো চেঞ্জ করা লাগবে। দেখেন বন্ধুরা, এই পাতাগুলো পড়ে সব টিন নষ্ট হয়ে গেছে। এজন্য খামারের উপরে যত টিনগুলো আছে সবগুলো টিনগুলো পাল্টাবো। পাল্টে নতুন সিমেন্ট টিন লাগাবো। আর খামারে কতটুকু কাজ বাকি আছে দেখাবো আপনাদেরকে। এবং ভেতরের কাজ অনেক বাকি আছে। এই গাছগুলো সম্পূর্ণ গাছ না কাটলে এই পুরো গাছের সব যত টিন লাগাবো সব টিন নষ্ট হয়ে যাবে। কি পরিমাণ ক্ষতি হয়েছে। গত বছরই লাগানো হয়েছে, এবছরই নেই, শেষ। নিজের ঘর ঠিক করতেছি নিজেই। মিস্ত্রির যে আদর, টিনগুলো ঘরে খুললাম। এখানে বাঁশগুলো আছে, বাঁশগুলো খুলবো। খোলার পর এখানে সিমেন্টের টিন দেবো। এখানে সিমেন্টের টিন দিলে গরম আসতেছে সামনে, গরু প্রচুর তাপ লাগবে। এবার ঘর সিস্টেম করবো এই সিস্টেমে। এইরকম করে আগে ছিল এরকম করে ঘর। তা আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, যেন আমি সাকসেসফুল হতে পারি, নতুন উদ্যোক্তা। গরু খামারে গরু ইনশাল্লাহ কিনবো। কিনতে গেছিলাম গতকাল, কিন্তু গরু কিনতে পারিনি। গরুর দাম অনেক বেশি। চিন্তা করতেছি গরুর ব্যাপারে নিয়ে গ্রামের ভিতরে গরু কিনবো। আর এ ঘর মোটামুটি ভালোই আছে, কিন্তু জাস্ট অযত্নে এরকম পড়ে আছে। বাড়ির ফ্যামিলিকে তো চাকরি ক্ষেত্রে বাইরে বাইরে ছিলাম, এই জন্য নিজেই কাজ করতেছে। এই কেমন হয় ঘর আপনাকে দেখাবো ইনশাল্লাহ। কেটে দিই। ওপরকার যত টিন আছে টিনগুলো সব খোলা হয়েছে। খোলার পরে এই অবস্থা, সব টিনগুলো খুলছি। যত টিন আছে এখানে সব সিমেন্টের টিন লাগাবো। স্টিলের টিন দেওয়ার কারণে এই গাছের পাতা পরে সব টিন নষ্ট হয়ে গেছে। এবার এই জন্য সিমেন্টের টিন লাগাবো যাতে নষ্ট না হয়। বর্তমান খামারের এই অবস্থা, এটা কাজ চলমান। এই সপ্তাহের মধ্যে কাজ শেষ হবে ইনশাল্লাহ।